বাজেট যে জিনিসটা দিয়ে করে টাকা, বাজেট হচ্ছে একটা 7 বছরের আয় আর ব্যয়ের, টাকাই তো নাই। টাকাই যেহেতু নাই, তাই টাকা দেখার জন্য আমরা বলতে হচ্ছে ভাই টাকা আছে, কালো টাকা, সাদা টাকা। টাকা, হোয়াট ইজ কালো টাকা? যে সমস্ত অফিসার, যে সমস্ত আমলা, গামলা, কামলা যারা দিনের বেলায় কলম সন্ত্রাস করে, কলমের এক একটা খোঁচায় তারা লক্ষ লক্ষ টাকা নিয়ে নেয়, রাজুকে ডিজাইন করতে, ওখানে ঠিকাদারি করতে, ওদেরকে 30% বসাত। কিন্তু যারা অপ্রদর্শিত, যারা বলতে পারবে ভাই আমি টাকাটা এইভাবে পাইছি। অধ্যাপক ডক্টর রাসেল আলম পারভেজ, যেটি নিয়ে আলোচনা করছিলাম বাজেট নিয়ে। আপনি বাজেটে কি থাকা উচিত ছিল বলেছেন, এর মধ্যে বিনিয়োগ, কর্মসংস্থান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নানা বিষয় সুনির্দিষ্ট করে থাকার কথা ছিল, কিন্তু সেগুলো নাই। কিন্তু অনেক উপমা আছে, সেগুলো কি আমাদের মন ভরবে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে আমি হেলাল ভাই তো একেবারে কি বলবো, আনকোয়েশনেবলি একজন ভদ্রলোক। তো উনি শরীয় অনেক বেশি ব্যবহার করেন, যেমন অভদ্র, অসঙ্গতি, অনিয়ম, কিন্তু শব্দটা হওয়া দরকার ছিল তগলগি, মানে যেটা হচ্ছে সেটা অনিয়ম, অব্যবস্থাপনা হচ্ছে না, তগলগি কাণ্ড হচ্ছে, তগলগি যেটা। তো এই কিন্তু বেচারা ওই ভদ্র বলে এটা এই দিয়েই চালিয়ে নিচ্ছেন। এখন আসেন আমাদের এই বাজেটে সত্যিকার অর্থে বলতে গেলে এখন আন্তর্জাতিক এবং দেশীয় যে অবস্থা, আন্তর্জাতিক অবস্থা বলতে আমি বোঝাচ্ছি ইনফ্লেশন, আন্তর্জাতিক অবস্থা বলতে খোদ আমেরিকার অর্থনৈতিক অবস্থা খারাপ, ইনফ্লেশন, ইউরোপের বাইং ক্যাপাসিটি কমে যাচ্ছে, আমাদের গার্মেন্টস কমে যাচ্ছে, এগুলো রাখেন। বাজেট যে জিনিসটা দিয়ে করে টাকা, বাজেট হচ্ছে একটা 7 বছরের আয় আর ব্যয়ের, টাকাই তো নাই। টাকাই যেহেতু নাই, তাই টাকা দেখার জন্য আমরা বলতে হচ্ছে ভাই টাকা আছে, কালো টাকা, সাদা টাকা। তো টাকা, হোয়াট ইজ কালো টাকা? অ্যাকচুয়ালি এই ব্যাপারে জাতি এবং অর্থনীতিবিদরা, ইভেন টিআইবি বা সিপিডি, ইনারাও বলছেন না যে লেট আস ক্লাসিফাই, টাকাকে ক্লাসিফাই করি। একটা হচ্ছে হালাল টাকা, যেটা ট্যাক্স পেইড, আরেকটা হচ্ছে ট্যাক্স নট পেইড বা অপ্রদর্শিত। এখন অপ্রদর্শিত টাকা কিন্তু অবৈধ টাকা নয়। তাই কেউ কেউ বলছে যে আমি 100 কোটি টাকা আয় করেছিলাম 5 বছর আগে, ওটা দেখাই নাই, এবার বলতে চাচ্ছি যে আমার কেরানি ভুল করছে, আমি দেখাচ্ছি। আমি একদম একটা রানিং কেস বলি, সেটা হচ্ছে যে এই অ্যাপার্টমেন্ট বিজনেস যারা করেন, যেমন কুলশিতে অ্যাপার্টমেন্ট বিক্রি হয় ধরেন 8,000 9,000 টাকা স্কোয়ার ফিট, অর্থাৎ 2 কোটি টাকা একটা 2200 স্কোয়ার ফিট, কিন্তু মৌজা ভ্যালু অনুযায়ী ওটার দাম হচ্ছে 80 লক্ষ টাকা। তাহলে 80 লক্ষ টাকাতে যে প্রফিট হয় ওইটার উপরে ট্যাক্স দিচ্ছে, কিন্তু আমি তো জিনিসটা বিক্রি করতেছি 1,60,00,000 টাকা। তার মানে এটাকে আমি বলতেছি ডিফল্ট ব্ল্যাক মানি, এটাতে ব্যবসায়ীর কোনো দোষ ছিল না, কারণ আপনি কতগুলো জিনিস প্রাইস ফিক্স করে দিচ্ছেন। আমি তো বলতে পারবো না যে আমার এক বন্ধু বিক্রি করতেছে স্কোয়ার ফিট 6,000, আমি বলবো যে আমি তো খুব ভালো মানুষ, আমি 12,000 বিক্রি করব। তাই একটা হচ্ছে অপ্রদর্শিত টাকা, প্র্যাকটিস করছি, রুগী দেখছি, ড্রয়ারে ছিল, ডাক্তারদের টাকা 300 500 3,000, তো ডাক্তাররা তো মিলিয়ন শুনে নাই। আমার বউকে আমি সবসময় বলি ডাক্তারি ছেড়ে দাও, আমার ডাক্তার, আমি হচ্ছে দেখো 100 200 300 টাকা গণিও না, আমি গণি কিন্তু 10 লাখ 20 লাখ 30 লাখ, আমার ফ্যামিলি কিন্তু ডেভেলপার। আচ্ছা, তো আমি যেটা বলতে চাচ্ছি, অপ্রদর্শিত টাকা আর কলম সন্ত্রাস অর্থাৎ ঘুষের মাধ্যমে প্রাপ্ত টাকা এক জিনিস নয়। যেই ব্যক্তি তার টাকার সোর্স দেখাতে পারবে না, সেটাই হচ্ছে আপনার কালো টাকা। আর ডাক্তার বলতে পারবে যে ভাই আপনি দেখছেন এই রুগী, আজকে দেখেন 30 জন আছে, আমার এত টাকা ইনকাম, আমি দেখাই নাই, ওইটা হচ্ছে অপ্রদর্শিত টাকা। তাই অপ্রদর্শিত টাকা, কালো টাকা, দুইটাকে আপনি লেভেল করে 30% বসাই দিবেন, তগলগি
আমার ভাই বলতো হয়তো অব্যবস্থাপনা। মাহমুদ আলী সাহেব এর মাথায় তোকলগি ভূত ঢুকছিল যে উনি এই দস্যু বৃত্তির, চোর, ঘুষ, দুর্নীতি সবাইকে এক কাতারে নিয়ে এসেছেন। এইভাবে টাকা ইনকাম না, বিজনেসে ইনকাম হয়েছে, দেখাই নাই। তো দেখাই নাই তো কি হয়েছে? আপনি থাইল্যান্ড যান, 15 দিনের বিষয়ে 18 দিন থাকেন, আপনাকে পার ডে একটা ফাইন করে দেবে। আপনি বলতে পারবেন যে আমার একটা অসুখ হয়েছিল, ডায়রিয়া হয়েছিল, ডিসেন্ট। সো ইটস নট এ গ্রেট ফল্ট। এখানেও আপনি এই 30% টাকার আপনি ট্যাক্স নিতে হবে, কিন্তু কালো টাকার উপরে। আর অর্থাৎ যে সমস্ত অফিসার, যে সমস্ত আমলা, গামলা, কামলা, যারা দিনের বেলায় কলম সন্ত্রাস করে, কলমের এক একটা খোঁচায় তারা লক্ষ লক্ষ টাকা নিয়ে নেয়, রাজুকে ডিজাইন করতে, ওখানে ঠিকাদারি করতে, ওদেরকে 30% বসাত। কিন্তু যারা অপ্রদর্শিত, যারা বলতে পারবে ভাই আমি টাকাটা এইভাবে পাইছি, কিন্তু আমি দেখাই নাই, আমি প্র্যাকটিস করছি, আমি কনসালটেন্সি করছি, আমি ইউনিভার্সিটির টিচার, আমি গিয়ে খেপ মারি, কি করব? বোর তো শাড়ি কিনতে পারে না, ব্যবসায়ীদের দিবে না? ব্যবসায়ীদের কেন দেবে না? যদি আপনার টাকাটা লফুল হয়। আই এম টকিং অ্যাবাউট লফুল আর্নিংস, আই গট দ্য ওয়ার্ড। ব্যবসায়ী কেন, অব্যবসায়ী হোক, আই এম টকিং অ্যাবাউট লফুল ইনকাম বাট নট শোন ইন ট্যাক্স ফাইল। এটাতে আপনি 15% নিয়ে সাদা করে দিতে পারেন। আর ওই যে কি সব বলতেছেন নজিরবিহীন ঘটনা, নজির নাই, এই ধরনের টাকা যেগুলো আসতেছে, ওগুলোর উপর আপনি 30% দিলে হয়তো এই দুর্দিনে কিছু টাকা আসতে পারে, কিন্তু এটা খুব ফলপ্রসূ হবে বলে আমি বিশ্বাস করি। পারভেজ, আমি আপনার